ভোটের অধিকার প্রতিষ্ঠায় অনিয়মের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে বললেন সিইসি। পতিত আওয়ামী লীগ সরকারের সময়ে সবচেয়ে বেশি ভেঙে পড়েছে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা। ভোটের প্রতি আগ্রহ হারিয়েছে মানুষ। এ অবস্থায় আসন্ন নির্বাচনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে আসা। আর এই চ্যালেঞ্জটাই নিতে চান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সোমবার ঢাকার সাভারে বাড়ি বাড়ি গিয়ে ভোটার যোগ্যদের তথ্য সংগ্রহ শুরুর মাধ্যমে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উদ্বোধনের সময় তিনি এ মন্তব্য করেন। কোনো নীতিমালা ছাড়া সাজাপ্রাপ্ত আসামিকে রাষ্ট্রপতির ক্ষমা করার সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের হয়েছে। সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইশরাত হাসান জনস্বার্থে এ রিট করেন। বর্ডার গার্ড বাংলাদেশের জন্য সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস কেনা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এমন তথ্য দিয়েছেন। পুলিশ, র্যাব ও আনসার সদস্যদের নতুন পোশাক চূড়ান্ত। আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে পুলিশ বাহিনীর সংস্কার সহ তাদের পোশাক পরিবর্তনের দাবি ওঠে। শেষ পর্যন্ত পুলিশ, র্যাব ও আনসার সদস্যদের নতুন পোশাক চূড়ান্ত করা হয়েছে। সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাজির করা পুলিশের সাবেক ৩ সদস্যকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে এ বিষয়ে আদেশ দেন। সোমবার দুপুরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। ফ্যাসিবাদের বিভিন্ন শাখা প্রশাখা আবার সক্রিয় হচ্ছে। তাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। সোমবার রাতে নিজের ফেসবুক আইডিতে ফ্যাসিবাদের পুনর্জীবন ও জুলাই বিরোধী শক্তি শিরোনামের একটি পোস্টে তিনি এ আহ্বান জানান। অন্তর্বর্তী সরকারের মেয়াদ অনির্দিষ্টকাল হতে পারে না বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। অন্তর্বর্তীকালীন সরকারের সময় অনির্দিষ্টকালের জন্য থাকে না। তাদেরকে সসম্মানে বিদায় নিতে হলে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে বিদায় নিতে হবে। একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে হবে, যাতে করে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করে জনপ্রতিনিধি নির্বাচিত করে দেশ পরিচালনা করতে পারে। সোমবার দুপুরে এক অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পাশের একটি দেশ ফ্যাসিবাদের সেফ হোমে পরিণত হয়েছে বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় মল চত্বরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে নিমগাছের চারা রোপণ এক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ মন্তব্য করেন। ৪০ বাংলাদেশি সহ মোট ৪৬ জন অবৈধ অভিবাসীকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। রোববার মালয়েশিয়ার অভিবাসন বিভাগ এই তথ্য জানিয়েছে। রাজ্য ইমিগ্রেশন বিভাগের পরিচালক মোহাম্মদ ইউসরি মোহাম্মদ নূর বলেছেন, কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ১ এবং টার্মিনাল ২ দিয়ে তাদের ফেরত পাঠানো হয়েছে। যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। তিনি দেশটির ৪৫তম প্রেসিডেন্ট ছিলেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণত মার্কিন কংগ্রেস ক্যাপিটল হিলের সামনে শপথ অনুষ্ঠান হয়ে থাকে। তবে আজ ওয়াশিংটনে প্রচণ্ড ঠান্ডা আবহাওয়ার কারণে ইনডোরে অনুষ্ঠিত হবে তার শপথ অনুষ্ঠান। শপথের পরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ট্রাম্প।